সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ তাকে তারা অনেককে ডিঙিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল। বন্ধুগণ, আজকে গত 15 বছর ধরে ওই আওয়ামী লীগের অপছায়া, তাদের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে এবং শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে। আবার এই একদলীয় শাসনের লক্ষ্যে তারা গণতন্ত্রের একটা ফাসাদ তারা সৃষ্টি করেছে, কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারাই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায়। বিভিন্ন আইন পাস করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট, এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায় না। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় 6 বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 27,000 নেতাকর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে এই 28শে অক্টোবরের পরে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলোতে তারা আক্রমণ করে। আজকে বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার জুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। আজকে তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু সে বলেছে এবং সে যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন করেছে। তারা বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে, এই গায়েবী মামলাটা বলতে সেই সময়কার তৈরি সমস্ত। পুলিশের আইজি এখন যিনি আছেন তিনিও স্যাংশন প্রাপ্ত, কিন্তু 9 জনকে স্যাংশন ছিল বেনজির সহ। এই একটা অবস্থা এই সরকার। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিঙিয়ে তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ, সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল।